ঈশানের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। উদারবন মণ্ডল বিজেপির স্বাধীনতার অমৃত মহোৎসবের উৎসব মুখর পরিবেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করতে বর্ণাঢ্য এক শুভযাত্রা বের হয় উদারবন্দে। বুধবার দুপুর 12টায় উদারবন্দের বিধায়ক মীরকান্তি সোমের নেতৃত্বে উদারবন ব্লক অডিটোরিয়াম হল থেকে শুভযাত্রাটি বের হয়ে উদারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে ব্লক অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। শুভযাত্রায় হাতে ফ্ল্যাগ নিয়ে বিধায়ক মীরকান্তি সোম, উদারবন্দের বিজেপি সভানেত্রী কাকলি কর, উদারবন মণ্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, বিজেপির উদারবন বিধানসভা নির্বাচন কেন্দ্রের ইনচার্জ সঞ্জয় ঠাকুর, কো ইনচার্জ জয়জ্যোতি দে, উদারবন মণ্ডল সহসভাপতি নির্মল কুমার রায়, দুই সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, প্রদ্যুৎ চক্রবর্তী, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, উদারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং, উদারবন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা অমিতা চক্রবর্তী, শালগঙ্গা জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য সহ অনেক পঞ্চায়েত প্রতিনিধি ও বিজেপি নেতা কর্মীরা সামিল হন এই শুভযাত্রায়। তিরঙ্গা যাত্রা আমরা করছি। এখানে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এসে ভারতীয় জনতা পার্টির ডাকে মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে ওনার যে আমাদেরকে এই তিরঙ্গা যাত্রার জন্য প্রেরণা দিয়েছেন, আমরা আজকে উদারবনবাসী সমস্ত সবাই ছোট বড় সবাই মিলে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি। এখানে মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য রয়েছে, এখানে আমাদের উদারবনের ইনচার্জ বিধানসভা ইনচার্জ আমার সঞ্জয় ঠাকুর রয়েছে, আমাদের আরেকজন কাশীপুরের যে প্রভারী আমাদের নবারুণ চক্রবর্তী সহ এবারের যে পঞ্চায়েত নির্বাচনের জেডপিসি সহ এপি জিপি পঞ্চায়েত সবাই মিলে আমরা এখানে সামিল হয়েছি তিরঙ্গা যাত্রা। আর আমরা খুবই আনন্দ পাচ্ছি যাদের দেশ রক্ষার জন্য যে সেনানীরা যেভাবে আত্মবলিদান দিয়েছেন, আর আজকের যে পরপর যে ঘটনা ভারতবর্ষের সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে রক্ষার জন্য সৈনিকদের মনোবলের জন্য যে বারবার যে কার্যক্রম নিয়েছেন, আমরা সবাই তাতে সামিল হয়েছি। আর ৭৯তম এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন দেশ আরও শক্তিশালী হয়ে উঠুক এই বলে আমি প্রত্যেককে এই দিনের জন্য আমি আগাম বার্তা 15ই আগস্ট আমরা সবাই বাড়ি বাড়িতে তিরঙ্গা পতাকা ওঠাবো এবং আমরা এই দিনটাকে প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি আসুক আর মা ভারতীর সেবার জন্য প্রত্যেকে যাতে আমরা নিয়োজিত হতে পারি সেই প্রার্থনাটুকু রাখছি। আচ্ছা।